অবস্থায় আছি, আমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে না। তো আমরা সবাই মিলে এটাই আমাদের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীকে জানাতে চাই যে আমাদের এই প্রসেসটাকে আর দীর্ঘায়িত না করে যেন উনি অতি সত্বর আমাদের রেজাল্টটা পাবলিশ করেন এবং আমাদের দিকে মানবিক দৃষ্টিভঙ্গির দিকে ওনার দৃষ্টিপাত হয়, আর আমরা যেন অতি দ্রুত রেজাল্টটা পাই এবং আমাদের প্রসেসটা যেন অতি দ্রুততার সহিত যেন কমপ্লিট করে, উদ্দেশ্যে আমাদের বলার ছিল। আর আরেকটা জিনিস জানি যতটুকু, মানে সুপ্রিম কোর্টে আমাদের নিয়ে গভর্নমেন্ট একটা এসএলপি করেছেন। তো উনি যেহেতু এসএলপি করেছেন, হয়তো বা আমাদের সবার ভালোর জন্যই করেছেন, আমাদের যেন ভালো হয় সেটার জন্যই করেছেন। তো আমরা বলতে চাই এটাই, সুপ্রিম কোর্টকে মান্যতা দিয়ে এটা আইনি বিষয়টাকে খতিয়ে দেখে কিভাবে এটা সমাধান করা যায় এবং দ্রুততার সহিত যেন সেই জিনিসটাকে সমাধান করে আমাদের নিয়োগ নীতি সম্পন্ন করে এটা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মানে আবেদন থাকবে, উনি যেন আমাদের বিষয়টা দেখেন এবং আমাদের প্রসেসটাকে তাড়াতাড়ি কমপ্লিট করেন। এবং উনি হয়তোবা এরকমই একটা সিদ্ধান্ত নেবেন আমাদের এসটিজিটি 2022-এর জন্য, যারা আমরা কোয়ালিফাই করেছি তারা সবার জন্য এরকম একটা সিদ্ধান্ত নেবে যেন সবার আমরা মঙ্গল হয় এবং সবার জন্য ভালো হয়। তো আমি শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে এটাই বলতে চাই, এটাই আমার আবেদন থাকবে যে উনি আমাদের ভালোর জন্য এমন একটা সিদ্ধান্ত নেবেন যেন আমরা সবাই ভালো হয় এবং খুব তাড়াতাড়ি আমাদের প্রসেসটা কমপ্লিট করে আমাদেরকে স্কুলমুখী করে। এবং শিক্ষা একটা চলমান প্রক্রিয়া, আর স্কুলে শিক্ষকেরও অভাব, আমরা অনেকে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছি, পরীক্ষায়ও বসতে পারছি না, আমাদের পরীক্ষা প্রসেসটা 3 বছর ধরে পোস্টপোন হয়ে আছে, এটার মধ্যে পরীক্ষাও হচ্ছে না। তো পরীক্ষা হচ্ছে না, তো আমরা পরীক্ষাও দিতে পারছি না, তো আমাদের ওভারেজও হয়ে যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে কী করব, আমরা নিজেরাই বিচলিত হয়ে যাচ্ছি, আমাদের বাস্তবিক জীবন নিয়ে খুব দুর্বিষহ জীবন কাটাচ্ছি। তো এটাই বলতে চাই শিক্ষামন্ত্রীর কাছে, উনি যেন আমাদের ব্যাপারটা মানবিক দৃষ্টিভঙ্গির দিকে তাকান এবং আমাদের ব্যাপারটা খুব তাড়াতাড়ি সলিউশন করেন, এটাই আমার আবেদন থাকবে ওনার কাছে। করার জন্য আমরা বারংবার গিয়েছি, কিন্তু ওনার সঙ্গে আমরা দেখা করতে পারিনি। তার জন্য আবার সবাই মিলে মিলিত হয়েছি ওনার উদ্দেশ্যে এই বার্তাটা দেওয়ার জন্য। কতজন পরীক্ষার্থী আছে? কতজন পরীক্ষার্থী আছি, পরীক্ষা তো দিয়েছিলাম 9000-এর মতো যতক্ষণ শুনেছি। এবার কতজন আমরা পাস করেছি সেটা তো বলতে পারি না, রেজাল্ট তো এখনো হয়নি। তার জন্য এটাই মানে বলতে চাইছি যে রেজাল্টটা পাবলিশ করে আমাদের জন্য নিয়োগ নীতি সম্পন্ন করে, আর ওনারা যে সিদ্ধান্ত নেবে সেটা আমাদের শিরোধার্য, আমরা মেনে নেব। আপনারা সবাই অবগত আছেন যে আমরা 2022-এর সেপ্টেম্বরে যে এসটিজিটি পরীক্ষাটা দিয়েছি, ওই বিষয়ে আমরা প্রায় 4 বছর অতিক্রান্ত হতে চলেছে। আমাদের রেজাল্টও পাবলিশ করে না, আমাদের নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন করে না। একটা আইনি বিষয় আছে, আমরা সেটা জানি যে এসএলপি করেছে গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে গিয়ে। আমরা চাই শিক্ষামন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই বিষয়টা খুব মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখবে এবং আমাদের অতি দ্রুত ফল প্রকাশ করে যেন এই প্রসেসটা কমপ্লিট করে, কারণ 4 বছর অতিবাহিত হতে চলেছে, আর বেশি সময় নেই। আমাদের কমপ্লিট করে তারপর নতুন পরীক্ষা হবে। মুখ্যমন্ত্রী যেন এই বিষয়টা মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখে, বাস এতটুকুই, ফল প্রকাশ করে যেন প্রসেসটা অতি দ্রুত কমপ্লিট করে। সাংবাদিক ভাইরা আমাদের সবসময় সহযোগিতা করেছেন। আমরা 2022 এসটিজিটি পরীক্ষা দিয়েছি, সবাই অনেক কষ্ট করে সেই পরীক্ষাটা দিয়েছি। অনেকে আছে লোন দিয়ে আমরা বিএড করেছি, সে একটা চাকরি পাবো, সেই চাকরি পেয়ে আমরা সেই লোন সমেত করতে পারবো। কিন্তু একটা পরীক্ষা দিয়ে যদি আমাদের 3 বছর ঝুলে থাকতে হয়, তাহলে আমাদের কি করে চলবে? আমাদের তো দিনের পর দিন শিক্ষা ব্যবস্থা খারাপ হচ্ছে, প্রত্যেকটা স্কুলে শিক্ষকের দরকার, কিন্তু আমাদের নিয়োগ হচ্ছে না। আমরা তো যা বলেছে, আমরা বিএড করে সেই ডিগ্রি নিয়ে পড়াশোনা করে আজকে জবটা পেতে চলেছি, কিন্তু আমরা পাচ্ছি না। আমরা রেজাল্টই পাবলিশ হয়নি এখনো, তাহলে রেজাল্টটা দিতে কি অসুবিধা? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বড় জোরে আবেদন করছি, আমাদের প্রসেসটা যেন খুব তাড়াতাড়ি কমপ্লিট করা হয়। 2022 সালে এসটিজিটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট আমরা আজকে দীর্ঘ 3 বছর হয়ে গেছে, আমাদের রেজাল্টটা এখনো পাবলিশ হয়নি এবং আমাদের প্রসেসও থেমে আছে। তার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি আজকে যেন আমাদের মানে প্রসেসটা কমপ্লিট করে এবং আমাদের সবার প্রসেসটা যেন কমপ্লিট হয়, সেটাই দাবি আমাদের কাছে। তার জন্যই আমরা সবাই একত্রিত হয়েছি। ডিআরবিটিতে এসেছি। চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে? না, চেয়ারম্যানের সাথে কথা হয়নি, তবে চেষ্টা চলবে। চেয়ারম্যানের সাথে তো অনেকবারই মানে আমরা দেখা করতে এসেছি, কিন্তু দেখা হয়েছে। উনি বলেছেন যখনই আমাদের সুপ্রিম কোর্ট থেকে একটা বিচার মানে আসবে, তখনই আমাদের প্রসেসটা কমপ্লিট করবে উনি বলেছেন। 22 সালে দিয়েছি, প্রায় আজকে 3 বছর হতে চলেছে, আমাদের প্রসেসটা এখনও কমপ্লিট হয়নি। একটাই বার্তা, যেন ওনারা আমাদের অতি দ্রুত প্রসেসটা কমপ্লিট করে, রেজাল্ট পাবলিশ করে প্রসেসটা কমপ্লিট করে, কারণ আমাদের মানে পরীক্ষাও হচ্ছে না। আমরা মানে পরবর্তী যারা আছে তারা পরীক্ষা তো বসতে পারছে না।
এই প্রচেষ্টার জন্য। এটাই আমাদের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে একটাই বার্তা, যেন উনি আমাদের মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখে এবং আমাদের প্রচেষ্টা কমপ্লিট করে। আজকে আমরা এসেছি এখানে, আমরা 2022 সনের আজকের 2022, 23, 24, 25 প্রায় 4 বছর রানিং, কিন্তু এখনো পর্যন্ত আমাদের রেজাল্ট এখন আমরা পাচ্ছি না। সেই কারণে আমরা আমাদের অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের রিকোয়েস্ট, অতি দ্রুত রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হয়। কারণ আমরা জানি আমাদের সরকার একটা SLP করেছে সুপ্রিম কোর্টে, এটা এখনো পর্যন্ত রায় বের হচ্ছে না। যদি রায় না হয় তাহলে কি আমাদের 15 বছর, 20 বছর, 40 বছর এমনকি আমাদেরকে ঝুলিয়ে রাখবে? তাহলে কি আমরা এভাবে থাকবো? এটা আর কি আমাদের প্রশ্ন। সেই কারণে আমরা মাননীয় আমাদের অভিভাবক ওনার কাছে আমরা বিশ্বাস করি যে ওনার হাত থেকে আমরা অফার পাবে বলে আমরা বিশ্বাস করি।